কুল বা বরই গাছ লাগিয়েছেন, এখন কোন খাবার দিলে সামনে কুল গাছ থেকে বেশি বেশি ফুল আসবে এবং ফল সেট হবে? যেহেতু সময় খুবই সীমিত, তাই আমি এখন থেকে 1 মাস অন্তর অন্তর এই খাবারগুলো দিয়ে যাব, আর কিছু স্প্রে করব। আর সেই স্প্রে গুলো কি করব সেটা আমি শেয়ার করবো আজকে আপনাদের মাঝে। দেখেন আমি কোন খাবারটা দিছি। এখানে টিএসপি ট্রিপল সুপার ফসফেট 20 গ্রাম নিছি, যেহেতু প্লাস্টিকের হাফ ড্রামে রোপণ করা। 10 গ্রাম পরিমাণ জিপসাম নিছি, আর কিনেছি এমওপি মিরোপা পটাশ 10 গ্রাম নিছি। টোটাল এই 3টি খাবার দিয়েছি। আর কিছুদিন আগে জৈব সার দিয়েছি। আপনি যদি জৈব সার না দিয়ে থাকেন অথবা কম্পোস্ট সার না দিয়ে থাকেন, কিছুই অ্যাড করতে পারেন এর সাথে, দিয়ে এই খাবারটা প্রতি 1 মাস অন্তর অন্তর দিয়ে যাবেন। এবার আসেন স্প্রেটা কি করবেন। স্প্রে করার আগে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে পাতাটা সুস্থ সবল আছে কিনা। যদি পাতায় পোকা খেয়ে যায় সেক্ষেত্রে কি করবেন, সাইপারমেথ্রিন গ্রুপের যে সমস্ত কীটনাশক আছে সেটা একটু অবশ্যই স্প্রে করবেন। স্প্রে করার 2-1 দিন পর থেকে, এখন থেকে 20 দিন অন্তর অন্তর অবশ্যই একটু পিজিআর স্প্রে করবেন। যেমন লিটুসেন আছে, বায়োগ্রিন আছে, প্লানাফিক্স আছে, মিরাকুলান আছে। এটা পরিমিত মাত্রায় পরন্ত বিকেল বেলায় এখন থেকে 20 দিন অন্তর অন্তর একটু স্প্রে করবেন। তাহলে কি হবে, সামনে তো বিশেষ করে কুল গাছে ফুল আসবে, বেশি বেশি ফুল আসবে এবং ফল সেট হবে যদি আপনি এই 2টা পরিচর্যা করতে পারেন, এক মাটিতে খাবার দেওয়া, এক স্প্রে করা। বুঝতে পারছেন এবার?